এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আজকে আমি আমার গ্রামে এসেছি, আর গ্রামে এসে তোমাদেরকে আমার গ্রামের যে পরিবেশ সেটা তুলে ধরছি। আর এটা দেখতে পাচ্ছ আমি যে জায়গায় আছি আমার গ্রামেরই, এখান থেকে ক্যানেল গিয়েছে। তারপর এই যে গ্রামের পরিবেশ, গরু ছাগল রাখাল মানুষেরা যে ওই যে বলতাম না রাখাল ছেলে মাঠে যাচ্ছে, আজকে সেই দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো এটা আমাদের গ্রামের মাঝামাঝিই গিয়েছে এই পাকা রাস্তাটা। আর এখান থেকে দেখো সবুজ ধান ক্ষেত, আর এখান থেকে যতদূর তোমাদের চোখ যায় দেখো এই দিকটাতে দেখো সুন্দরভাবে একটা ক্যানেল। এসো না এদিকটাতে দেখাচ্ছি, দেখো একটু এগিয়ে এসো। আমার যে বাড়ি সেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলাতে, পূর্ব বর্ধমান জেলার একটা গ্রাম। সেই গ্রামে আমি কিন্তু, অনেকেই তোমরা ভাবো যে আমি কলকাতা থেকেই বা হয়তো কোনো শহরের, অনেকে বিশ্বাসই করো না। তো আমার লাইফস্টাইল বা বড় হয়ে ওঠা কিন্তু এই গ্রামের মধ্যেই হয়েছে। আর এই গ্রামের মাটিতে তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি একটা টাইম এই যে ধান দেখছো, এই ধানগুলির জমিতে যখন প্রথম রোয়ানো হতো, সেই রোয়ানো জমিতে আমি মানে পাম্পে করে জল দেওয়া থেকে শুরু করে সেখানে বাড়ির মানে বাবারা যখন কাজ করতো খাবার নিয়ে যাওয়া, সেই সমস্ত কিছু করেছি। ইভেন মানে ধান যখন কাটা হয়, সেই কাটার পর, ঠিক আছে অসুবিধা নেই, পেরিয়ে যাবে। ওকে, আমাদের মনে হচ্ছে গাড়িটা আসছে, একটু গাড়িটাকে সাইড করতে হবে। ঠিক আছে, স্টপ করতে না, আমি গাড়িটা সাইড করে দিচ্ছি, তারপর দেখাচ্ছি। রাস্তায় যাতে কারোর অসুবিধা না হয় সেটা দেখতে হবে। এক সেকেন্ড একটু পজ করে রাখো, আমি তারপর দেখো। তো মাঝখানে একটু ইন্টারাপ্ট করতে হলো, কারণ একটা গাড়ি আসছিল, গাড়িটা যাই হোক অন্যদিকে পেরিয়ে গেল। তো খুব সুন্দর একটা আলাদা ফ্রেশনেস ফিল হয়, কারণ সবসময় শহরের মধ্যে এসির হাওয়াতে থেকে বা ওই বদ্ধ ঘরের মধ্যে থেকে যে ফিলটা, সেটা আজকে টোটালি ডিফারেন্স। তো তোমরাও যারা গ্রাম থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো, আর তোমাদের কোথায় বাড়ি, তোমাদেরও কি এরকম গ্রামের মধ্যে থেকেই বড় হয়ে ওঠা না শহরের মধ্যে, সেটা জানাবে। তো আমি একটাই জাস্ট বোঝাতে চাই তোমাদেরকে, যে একজন গ্রামের ছেলে যদি আজকে এই জায়গাটা থেকে আসছে, যে ইউটিউব প্ল্যাটফর্মটাকে অ্যাকসেপ্ট করে এডুকেশন সেক্টরে একটা এরকম জায়গায় নিজেকে নিয়ে আসতে পারে, তাহলে তোমরাও পারবে। অনেক সময় বলে না যে ভাই এই গ্রামের ছেলে, এর বাবা মা কি করে, চাষবাস করে, এদের আর কি হবে। আজকে না, এখন আর সেটা নেই। যদি তুমি ভেবে নাও যে না সত্যি তুমি কিছু করবে, তাহলে সেটা অবশ্যই করতে পারবে। আমি সবসময় কাশেমনগর হাই স্কুল, আজকে স্কুলের নামটা বলতে বাধ্য হলাম, তো ওই কাশেমনগর হাই স্কুলেও আমার অনেকটা টাইম কেটেছে। অনেকটা টাইম কেটেছে বলতে আমার 10+2 লেভেলের সেখানে, তারপর বোলপুর হাই স্কুলে আমার পড়াশুনো। তো এই ধীরে ধীরে এক একটা গ্রাম থেকে, আমি গ্রাম থেকে যখন এখানে পড়াশুনো করতাম, তারপর গ্রাম লেভেল কমপ্লিট করার পর যখন ইঞ্জিনিয়ারিংয়ে যাই, তখন বাড়ি থেকে অনেকটা দূরে। কিন্তু এ কথাটা সত্যি বাস্তব, যে আজকে পড়াশুনো করার পর যখন তুমি একটা জায়গাতে পৌঁছাবে, তারপর আর বাড়ি ফেরা হবে না। তখন তোমাকে তোমার স্বপ্নগুলি পূরণ করার জন্য তোমাকে বাইরেই থাকতে হবে, আর সময় দিতে হবে। সত্যি সময় দিলে তুমিও একটা টাইম একটা জায়গাতে পৌঁছাবে, কিন্তু সেটার জন্য অপেক্ষা করতে হবে তোমাদেরকে। আর নিজের অতীতের সময় থেকে তোমার কিন্তু সেটা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তুমি অতীতে যাই থাকো না কেন, বা যেরকমই ব্যাকগ্রাউন্ড থেকে বিলো করো না কেন, আমি যদি আজকে একটা ট্রান্সফার, আমাদের মতো বহু এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে শুরু করে যারা যে কোনো একটা সেক্টরে রয়েছে, তারা এক একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারছে। কিন্তু সেই সবকিছু কিন্তু শিক্ষা ছাড়া সবসময় পসিবল হয়ে ওঠে না। এডুকেশনটা একটা মাস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে। সেটা সাথে সাথে আমাদের নিজেদের অতীতটাকে ভুললে হবে না। আমরা যে জায়গা থেকে ছোট থেকে বড় হয়েছি, সেই গ্রামকে, সেই মাটিকে কখনো ভুলবে না। এটাই আমি সবাইকে বলবো। ভালো থেকো সবাই। আর ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর যারা পূর্ব বর্ধমান থেকে আছো, তারা তো এই সবুজ ধান ক্ষেত থেকে শুরু করে সবকিছুই তো একটা খুব পূর্ব পরিচিত। আর কিছুদিন পর এখন যেরকম এটা সবুজ রয়েছে, তারপর সবুজের উপরে এই পুরো মাঠটা হয়ে যাবে একদম সোনালি। যখন এই ধানগুলি পেকে যাবে, তখন এরপর কাটা থেকে শুরু করে ধান রোয়ানো, ধান কাটা, ধানের পরিচর্যা করা, সবকিছুই একটা আলাদা বিষয়। আর এই যে গাছ, এই সমস্ত গাছের নামই হয়তো অনেকে কেউ জানো না। এই গাছটাতে খুব কাঁটা হয়, এটা হচ্ছে বাবলা গাছ। এর কাঠ খুব শক্ত হয়। যে ওই আগেকে যখন জোয়ান হতো না, মানে জোয়ান বলতে কিভাবে বোঝায়, নাঙল বা ফাল তোমরা দেখেছো, তো চাষ করার জন্য যে গরুর জন্য যে জিনিসগুলো আসবাবপত্র তৈরি করা হতো, সেটা কিন্তু এই গাছের ফল থেকে। খুব কাঁটা বাবলা গাছ। এখন ধীরে ধীরে এটাও প্রায় লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, কারণ সব দিক দিয়ে কেটে নেওয়া থেকে শুরু করে আরো সবকিছু হচ্ছে। তো যাই হোক, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে খুব শীঘ্রই। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। ভালো থেকো সবাই।